হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব বেশি ভালো আছেন। বেশ কয়েকদিন যাবৎ আমি খুব বেশি অসুস্থ, তাই কোনো ভিডিও বা রেসিপি আমি দিতে পারছি না। তো আজকে একটি ঝাল ঝাল সবজি খিচুড়ি রান্না করব। আমাদের বাসার সবাই আমার হাতের এই খিচুড়িটা খুব বেশি পছন্দ করে। আমাদের বাসায় খুব বেশি সচরাচর খিচুড়ি খাওয়া হয় না। যখন আমি খিচুড়িটা রান্না করি সবাই খুব বেশি পছন্দ করে। তো এখানে বাসায় কোনো সবজি ছিল না। পেঁপে আর গাজর আলু দিয়ে আমি একটি সবজি খিচুড়ি করব। তার মধ্যে আমি এখানে একটি প্যানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে দিয়েছি। যেহেতু খুব বেশি ঝাল করে করব, তাই এখানে আমি 4-5টা শুকনো মরিচ দিয়েছি। তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে একত্রে মিশিয়ে নিব। তারপর আমি সবগুলো মশলা একত্রে নিয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে ছিল পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো জিরা গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি একত্রে মিশিয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তারপর আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে নিব। 5 মিনিট পর যখন তেলটা উঠে আসবে তখন তার মধ্যে আমি আলুটা নিয়ে নিয়েছি দিয়ে দিব, দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। এই তো মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে তারপর আমি কষানোর জন্য আবারও ঢেকে দিব। তারপর একটি বড় পাতিল নিয়ে নিয়েছি, তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। তারপর আমি এখানে চাল আর ডাল একত্রে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চাল আর ডালগুলো হালকা বাদামি রঙের না হয়ে আসে, ততক্ষণ আমি ভাজতে থাকবো। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তারপর আমি এটাকে ভালোভাবে আবারও নাড়তে থাকবো। তারপর যেই সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম পেঁপে আর গাজর দিয়ে দিয়েছি, দিয়ে একত্রে মিশিয়ে নিব। তারপর আবারও একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়েচেড়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে সবটুকু পানি অ্যাড করব। সবটুকু পানি আমি দিয়ে নেড়েচেড়ে দিব। তারপর আমি এটাকে ঢেকে দিব। হালকা বলক আসার পর্যন্ত আমি এটাকে ঢেকে দিব। এই তো হালকা বলক আসার পর আমি এর মধ্যে যে আলু দিয়ে মশলাটা কষিয়ে রেখেছিলাম দিয়ে দিব, দিয়ে মশলার সাথে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এখানে 3-4টা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব। তারপর আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খোলার পর এই তো এরকম বলক আসার পর আমি এটাকে আবারও মিশিয়ে আবার ঢেকে দিব। এই তো অনেকখানি পানি শুকিয়ে এসেছে, তার মধ্যে আমি বরহজের পাতা দিয়ে দিব। তারপর খিচুড়ির স্বাদটা দ্বিগুণ করার জন্য আমি পেঁয়াজ আর রসুনের একটি বাগার দিব। তাই এখানে সামান্য পরিমাণ রসুন পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব, দিয়ে একত্রে আবারও নেড়েচেড়ে দিব। তো এই তো আমার খিচুড়ি রেডি। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।